ফর ইউতে যাওয়া ভিডিও দেখে আপনার কী লাভ? প্রথমত, আপনি প্রচুর অ্যাক্টিভ ফলোয়ার পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কন্টেন্ট তৈরি করার সুযোগ খুঁজে পাবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার ভিডিওগুলোও ফর ইউতে যাওয়ার চান্স থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে সকালবেলায় গেলাম স্কুল থেকে ইনায়ের পড়ার কিছু আনা বাকি ছিল, তো ওগুলো নিয়ে আসতে গেলাম। আর আজকে বানাচ্ছি হলো নতুন একটা রেসিপি, বেগুনের ভিতরে আলু দিয়ে এরকম টুথপিক দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো আলু এখানে ম্যাশ করা সিদ্ধ করে ভালো মতো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এরকম বেগুন যেমন বেগুনের জন্য কাটা হয় ওরকমই একদম ওর মধ্যে আলুগুলো দিয়ে তারপরে ভালো করে একটু পেঁচিয়ে তারপরে এই যে রোলের মতো করে নিচ্ছি। এটা কিন্তু বেসন দিয়ে ভাজা হবে, খুবই মজা হবে। এখনও আমি খাওয়ার পরেই এই ভিডিওটার ভয়েস দিচ্ছি, তো খুবই মজা হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। মানে বেগুনি যে মনে হয় না, মনে হয় যেন কোনো কিমা টিমা টাইপের কিছু বা কাবাব টাইপের কিছু খাওয়া হচ্ছে। তো এভাবে করে অবশ্যই আপনারাও করে নেবেন। তো যেটা বলছিলাম, ফর ইউতে যাওয়া ভিডিওগুলো দেখলে আপনার কী লাভ হবে। তো ফর ইউতে যাওয়া ভিডিওগুলো যদি আপনি দেখেন, আপনিও ভিডিও বানানোর টপিক খুঁজে পাবেন। কোনো ভিডিও দেখতে দেখতেই তো আপনার মাথায় একটা টপিক আসবে বা ওই টাইপের একটা ভিডিও যেটা কিনা ফর ইউতে চলছে, ওরকম একটা ভিডিও আপনিও বানাবেন। আর যে আমার কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজও আমি ভাজতে চলে আসলাম, পেঁয়াজও ভেজেও ফেলছি। তো এখন আসলে রান্নাগুলো তেমন শেয়ার করা হয় না, ইফতারিটাই খালি শেয়ার করি, যেহেতু রোজার দিন ইফতারি বানানোটাই একটা অনেক, আর বড় ভিডিওগুলোও অনেক বড় হয়ে। আর এখানে বেসনের মধ্যে একটু আটা বা ময়দা নেওয়া হয়েছে, সাথে হলো চালের গুঁড়ি আর সাথে লবণ, মরিচ, হলুদ, সামান্য পরিমাণ সব কিছু, একটু আদা রসুনের পেস্ট। আর এই যে ভাজা কিন্তু শেষ, খুবই মজার হয়েছে। ভিতরের থেকে টুথপিকটা বের করে তারপরে খেতে হবে। আর ভিতর থেকে যে আলুটা বের হয় আর উপরের কোটিংটা এত সব মিলিয়ে অসাধারণ একটা রেসিপি। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আলু বেগুনি আলাদা আলাদা না ভেজে এভাবে করে একবারে আলু বেগুনি ভেজে নিতে পারেন। আর এই যে আমার কিন্তু কথা বলতে বলতে সব ভাজাভাজি, তো ভাজাভাজি শেষ হলে আজানের টাইমও হয়ে যায়, কারণ ভাজি একটু দেরি করে রেডি হতে হতেই আজানের টাইমও হয়ে যায় সব কিছু রেডি করতে করতে। আর এই যে ভাজা শেষ করে টিস্যুর উপরে দিয়ে রেখেছি, তেল ঝরে যাক। আর এটা হলো আমাদের সন্ধ্যার খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।